সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পরে আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আপনারা অনুষ্ঠান দেখছেন স্কাই 782-তে আয়ন টিভি থেকে। আর আমি ডাক্তার রুবেল সজিদ আপনাদের সঙ্গে আছি আরও কিছুক্ষণ। আমরা কিছু কথা বলছিলাম বিরতির আগে থেকে যে আমরা যে প্রশ্নগুলো আমাদের কাছে আপনারা করে থাকেন যে ডায়াবেটিকের রোগী আমার খাওয়ার ব্যাপারটা কিভাবে করব, বা আমাকে খাওয়ারের উপরে আপনারা জোর দেন যে এটা খাবো বা এটা খাবো না, এগুলো নিয়ে আজকে আমি কথা বলছিলাম। তো সেক্ষেত্রে আমি যদি একটু যারা এখন এসছেন সেটের সামনে তাদের জন্য যদি আমি একটু রিপিট করি, তাহলে পরে আমি বলতে পারি যে প্রথম শর্ত হচ্ছে যে আপনি ডায়াবেটিকার হয়েছেন কিনা এটা যেমন জানা দরকার। এটা জানার জন্য আপনাকে জিপির সাথে যোগাযোগ করতে হবে। তারপরে পরীক্ষা নিরীক্ষার পরে আপনাকে ডিসিশন দেওয়া হবে আপনি ডায়াবেটিকার কিনা। যদি আপনি ডায়াবেটিকার হন তাহলে আপনাকে হয়তো বা ডাক্তার এখানে যদি ওষুধে বা কতটুকু আপনার ব্লাড সুগারের লেভেল ওঠে বা কতটুকু, এটার উপর মেনগুলো আপনাকে যে কোনো মেডিকেশন দিক, সাথে আরও কিছু জিনিস আপনাকে বলবে ডাক্তার, এগুলো যেমন আপনাকে মেনে চলতে হবে। তার মধ্যে মেইন যে জিনিসটার কথা বলবে সেটা হচ্ছে যে আপনার জন্য সুগার ফ্রি লাইফ তৈরি করতে হবে। তার মানে আপনাকে মিষ্টি জাতীয় খাবার আপনাকে বাদ দিতে হবে, কারণ এই মিষ্টিটাই, এই শর্করাটাই কিন্তু আমাদের ব্লাডের মধ্যে যখন লেভেল যখন বেশি হয়ে যায় তখন আমরা কি হয়, এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ডায়াবেটিস, তাই তো। কিন্তু এটা আমাদের শরীর তার নিজস্বভাবে শরীর কিন্তু এটা কমিয়ে ফেলে। আমরা সবাই অনেক কিছু খাই, কিন্তু আমাদের সবার কেন ডায়াবেটিস হয় না, তাই না? তো এই প্রশ্নটা যখন করেন তখন সেক্ষেত্রে যেটা আসে যে আসলে শরীর তার পরিমাণ মতো যে ইনসুলিনটা দরকার পড়ে আপনার এই ব্লাডের সুগারের লেভেলটাকে কন্ট্রোলে রাখার জন্য সারাদিনে, সেইটা করতে পারে না। তার মানে সেখানে একটা কন্ডিশনের তৈরি হয়। তো সেক্ষেত্রে ডাক্তার আপনাকে হয়তো বা ওষুধ দিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাকশনের সমস্যা হলে সেটার জন্য আপনাকে ইনসুলিন দিতে পারে। এটা ডাক্তার আপনাকে চেক আপ করার পরে, সব কিছুর পরে ডাক্তার এটা আপনাকে মেনটেন করবে। তারপরে আমি বলছিলাম প্রথম থেকে যে জিনিসটা বলেছিলাম যে ডায়াবেটিক্যাল হওয়ার পরে প্রথম শর্ত যেমন বললাম যে আপনাকে চিনি বা মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে। 2 নম্বরে বলেছিলাম আমি শাকসবজি ফলমূল খেতে হবে, বেশি করে ফাইবারযুক্ত খাবার খেতে হবে। 3 নম্বরে আমি লাস্ট কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার যে খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে সাথে আপনার লাইফস্টাইলের একটু চেঞ্জ, সেটা হচ্ছে এক্সারসাইজ বা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। তো সেক্ষেত্রে আমরা ঠিক বিরতির আগে যেটা বলছিলাম যে আমি কিভাবে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ানো যায় বা বাড়ে, তো সেক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন যে যাদের 1 থেকে 3 কিলোমিটার বলি বা 2 কিলোমিটার বলি, আমরা একটু অলস্ত বাঙালিরা, যদি আমি 2 কিলোমিটারের কথা যদি বলি তাহলে দেখা যায় যে আমার এই 2 কিলোমিটার যেতে আধা ঘন্টা সময় লাগে হেঁটে গেলে, তাই না? আমার অফিস যদি এর মধ্যে হয় তাহলে পরে আমি যদি কোনো বাস বা ট্রেন বা গাড়ি ইউজ না করে আমি যদি হেঁটে যাই অফিসে, তাহলে আমার শরীরের জন্য কিন্তু এটা ভালো। কারণ আপনি ওই যে আমরা বলি যে স্টেপ কাউন্টারের করার ক্ষেত্রে আমরা যেমন বলি যে 10,000 স্টেপ পার ডে একটা সুস্থ মানুষের জন্য দরকার। সেক্ষেত্রে হয় কি, যদি আপনি ওইতে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার যদি হিসাব করি, তা 6 কিলোমিটার মানে আমরা একটা নর্মাল মানুষের হাঁটার গতি সব কিছু মিলিয়ে যদি দেখি যে 5 কিলোমিটার পার আওয়ার এরকম চিন্তা করে যদি, তাহলে এটা হয় কি যে সেই মানুষটার স্টেপ আসে মোটামুটি 7 থেকে 8,000 স্টেপ। তার মানে বাকি থাকলো 2,000 স্টেপ। তো এই 2,000 স্টেপটা মানুষের আসলে হয়ে যায়, আমরা খেয়াল করি না, এটা হয়ে যায়। আমরা টয়লেটে যাচ্ছি, আমরা বারান্দায় যাচ্ছি, আমরা তারপরে ধরেন যে আমরা একটু বাজারে যাচ্ছি বা বের হয়ে একটু কিছু একটা করছি, এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি, এগুলোতে আমাদের ওই স্টেপগুলো হয়ে যায়। ছোট ছোট স্টেপগুলো, কাউন্টিংগুলো, এগুলো কিন্তু পরে যোগ করলে ওটা হয়ে যায় সারাদিনে, যেটা 24 ঘন্টার ব্যাপার। এখন আপনাকে যে জিনিসটা মেনটেন করতে হবে, এই 10,000 স্টেপটা শুধু মেনটেন করতে পারলে আপনার জন্য এটা যেমন আপনার জন্য ভালো, তার সাথেও কিন্তু বলা হয়েছে একটা কথা যে আমাদের শরীরের যে ইনটেক যেটা আমরা করি, এটা কিন্তু আমাদের কি করি, এটা আমরা আসলে আমাদের এক্সটার্নাল ক্যালোরি আমরা আমার দেহের মধ্যে আমরা নিই, আমরা যে খাই। তো এই ক্যালোরিটাকে আমাদের কমানোর ব্যবস্থা করতে হবে। আমাদেরকে শুধু হাঁটাচলা করে করব সেটাও যেমন বড় ব্যাপার না, করব, এটা করতে পারলে তো খুব ভালো। তবে যদি সময় না থাকে, অনেকে মনে করেন যে না সময় পাচ্ছেন না আপনি, বা আপনার অফিস দূরে, আপনি তো হাঁটতে পাচ্ছেন না, সময় করতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে বলা হয় যে কিছু খেলাধুলা যদি করা যায়, যদি জিমে যাওয়া যায়, একটু জিম করা যায়,
শুধু বডি বিল্ডিংয়ের জন্য জিম করবেন সেটা না, করুন বডি বিল্ডিংয়ের জন্য যদি করতে পারেন দ্যাটস গুড, কিন্তু মেন যদি থিমটা যদি আপনার থাকে যে আমার বডির গঠনটা সুন্দর রাখবো, আমার শরীরকে সুস্থ রাখবো, তাহলে আপনাকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা যদি আপনি জিমে থাকেন, সেখানে অনেকগুলো উপকরণ হবে যেটাই আপনার ভালো লাগে। আপনার দৌড়াতে ভালো লাগে দৌড়াবেন, আপনার ওয়েট নিতে হলে ওয়েট নিতে হলে, এগুলো প্রত্যেকটা জিনিস কী ব্যবহার করবেন, কোনটা আপনার পছন্দ, এটা আপনি ওখানে জিমে ট্রেনারকে বললে সে কিন্তু আপনাকে বলে দেবে যে কোনটা আপনার জন্য ফিট, আপনি কীভাবে করতে চান দেখাই দেবে, সব কিছু করে দেবে। তো এই জিনিসগুলো আপনাকে করে কি করতে হবে, মেন পয়েন্টটা হচ্ছে আপনাকে জিমে যেয়ে আপনার এই যে ক্যালোরিগুলো শরীরে আছে এগুলোর আউটপুট করাতে হবে, এগুলোকে বার্ন করাতে হবে, ঠিক আছে? এগুলো যখন বার্ন হয়ে যাবে তখনই হবে কি আপনার শরীরের ওই যে বললাম যে বার্নটা হবে কোথা থেকে, ওই যে সুগারের লেভেলটা বেড়েছে এখান থেকে, এটা কিন্তু তখন কমে যাবে এবং তাতে আপনার যে কন্ডিশনটা বলি ডায়াবেটিস, এই ব্লাডে গ্লুকোজের লেভেলটা আপনার কমে যাবে এবং আপনাকে সুস্থ থাকতে সহায়তা করবে। তার সাথে যদি আপনি ডায়াবেটিকার হয়েই থাকেন, ডাক্তার তো ওষুধ দিচ্ছে, সেক্ষেত্রে একটা জিনিস এখানে একটু যেটাকে আমি বলবো সাবধানতা অবলম্বন করা দরকার, যে যাদের ডায়াবেটিকার তারা যদি এক্সারসাইজ করেন বা কিছু করেন, তাদের কিন্তু অনেক সময় ডায়াবেটিকের হাইপোগ্লাইসেমিয়া বলি আমরা আর কি, যে আপনার ব্লাডের তার গ্লুকোজের পরিমাণ একদম কমে যেতে পারে, তাতে কিন্তু সে কিন্তু ফেইন্ট হয়ে যেতে পারে বা তাকে কিন্তু আরও অসুস্থতা ফিল করতে পারে। তো সেসব ক্ষেত্রে বলা হয় যে আপনাকে এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে যে আপনি কতটুকু এক্সারসাইজ করবেন জিমে গেলে, বা কত আপনার যদি মনে হয় এরকম খারাপ লাগছে বা কিছু, আমরা যেমন অনেককে নর্মালি যেটা বলে থাকি, দেশেও আমরা বলে থাকি যে একটা করে হয়তো চকলেট পকেটের মধ্যে রাখলেন, আপনি হাঁটতে বেরিয়েছেন, আপনি মনে করলেন আজকে আমি 2 ঘন্টা হাঁটবো, ঠিক আছে, আপনি হাঁটতে বেরিয়েছেন সব কিছু করে হাঁটেন, তখন একটা সময় পরে আপনার এই এনার্জি লস হতে 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 একটা সময় পরে দেখা যাবে যেটা আপনার ব্লাডের গ্লুকোজের লেভেল একদম কমে গেছে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার কাছে আপনি ভালো ফিল করছেন না, তখন আপনি তো ওষুধও খান, তাই না? তো তখন আপনাকে বলা হয় যে আপনি একটু একটা চকলেট খেয়ে বা কিছু খেয়ে, মিষ্টি জাতীয় কিছু খেয়ে আপনি আপনাকে ওই ব্লাডেরগুলো একটু বাড়িয়ে নেবেন, কারণ যাতে আপনাকে ব্যালেন্স থাকতে হবে। মেন কথাটা হচ্ছে ব্যালেন্স থাকার জন্য কী কী দরকার, এটা কিন্তু আপনি যখন জিপির কাছে যাবেন, যদি আপনি ডায়াবেটিকার হন, তখন দেখবেন জিপি আপনাকে প্রথম কিছুদিন হয়তো বা বলবে না, পরে কিন্তু আপনাকে বলবে যে আপনি যদি মনে করেন যে একটা নিউট্রিশনিস্টের সাথে দেখা করবেন, করার পরে যদি আপনি মনে করেন যে একটা ডায়েট চার্ট তৈরি করবেন, তারা কিন্তু 7 ডে একটা ডায়েট চার্ট তৈরি করে দেয় নিউট্রিশনিস্টরা, যে ডায়াবেটিকের রুগীরা কীভাবে খাবে, কীভাবে করবে। অনেকে 24 আওয়ার্সেরও কিন্তু করে দেয় যে কোনটার পরে কোনটা খাবে, কিভাবে খাবে, কি করতে হবে, কী খাবে, কী খাবে না, এগুলো সব একটা কিন্তু লিস্ট করে ফেলতে পারে। কিন্তু এটা আবার যে আপনি যদি মনে করেন যে না, প্রাথমিকভাবে আমি হয়তো বা নিউট্রিশন পাইনি, আমি এখন কী করব, সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে আপনি গুগল করতে পারেন। আপনি কিন্তু গুগলে যদি আপনি ঢুকেন, তাহলে আপনি দেখবেন যে এখানে অনেকগুলো এরকম জিনিস কিন্তু লেখা আছে এবং বলা আছে কি করা দরকার, কি না করা দরকার। সেগুলোর মধ্যে থেকে যেগুলো আপনার কাছে মনে হবে সুইটেবল, সেগুলো আপনি করবেন। তো যে ক্ষেত্রে মেন জিনিসটা হচ্ছে যে সুস্থ দেহ গঠনের জন্য মানুষের কিন্তু মোশনটা খুব কিন্তু দরকার। এটা ডায়াবেটিকাদের জন্যই বলেন, হার্টের রোগীদের জন্যই বলেন, আর যে কোনো রোগের ক্ষেত্রে। কারণ হচ্ছে কি, আমরা যান্ত্রিক যুগে এসে যেটা আমি বলি যে আমরা আস্তে আস্তে কিছুটা অথর্বর মতো হয়ে যাচ্ছি, যার জন্য আমরা করি কি, আমরা কিন্তু ওইভাবে আমাদের মুভমেন্টটা আসে না। আমাদেরকে কিন্তু এই জন্যই আমাদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাটা কিন্তু ওইভাবে থাকে না, কমে যায়। তো তাতে হয় কি যে আমার উপরে খুব তাড়াতাড়ি কিন্তু একটা রোগ এসে আমাকে আক্রমণ করতে পারে। তো এগুলো কমানোর জন্য আমার সুস্থ দেহ রাখতে হবে, আর সুস্থ দেহ রাখার জন্য কিন্তু আমাদেরকে খেলাধুলা করতে হবে, আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা লাগবে, আমাদেরকে ধরেন যে আপনার খাওয়া দাওয়াটা ঠিকমতো করতে হবে। নট দ্যাট যে আমি খালি বার্গার খেতে পছন্দ করি বা আমি হয়তো বা পিৎজা খেতে পছন্দ করি, আমার এটাই শুধু আমি খাবো, নট দ্যাট। আপনি খাবেন না কেন, এগুলো আপনি খেতে পারেন, জাঙ্ক ফুড যেটাকে আমরা বলি, এগুলো আপনার খেতে খাবেন না কেন, খাবেন, কিন্তু এগুলোই যেন আপনার দৈনন্দিন খাবার হয়ে না যায়। ভেত বাঙালি বলি আমরা, ভাতটাই যেন আপনার দৈনন্দিনের খাবার হয়ে না যায়, কারণ এটা যদি আপনার ক্ষতি করে, আপনাকে এখানেও চেঞ্জ আনতে হবে। যেমন ওই যে আমরা বলি যে নন স্টার্চি ভেজিটেবলের কিছু জিনিস থাকে, তারপরে ধরেন যে বেশি সুগার ছাড়া যেগুলো ফ্রুটস আছে সেগুলোর কথা বলি, তারপরে ধরেন আবার বলে থাকি যে আপনি যে ভাতটা খাচ্ছেন, এই ভাতটার
ওই বাদামি রঙের চালটা ইউজ করবেন, এই কথা বলা হয়। কারণ হচ্ছে যে যে সাদা চালের মধ্যে কার্বোহাইড্রেট পরিমাণটা বেশি থাকে, যেটা আপনার ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিতে খুব চট করে বাড়িয়ে দেয়। ঠিক আছে? তো এই ছোটোখাটো জিনিসগুলো যখন আপনি মেনটেন করবেন, তখন দেখবেন যে আপনি আসলে একটা ব্যালেন্সভাবে আপনার শরীরটাকে, আপনি সুস্থ থাকেন। আপনার ডায়াবেটিক হোক আর ডায়াবেটিক না হোক, এটা বড় কথা না। এটা আপনাকে লাইফস্টাইলে এই জিনিসটা কিন্তু প্রয়োজনীয়তা কিন্তু আমরা উপলব্ধি করি। আজকে অসুস্থ হলাম বলেই যে আমাকে এগুলো মেনটেন করতে হবে তা না। আমি অসুস্থ না থাকলেও কিন্তু আমাকে এটা মেনটেন করতে হবে। যে ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছে যে খালি মানে দেখা গেল যে একটা মানুষকে দেখলাম অনেক বিশাল তার শরীর, তো এই মানুষটা হয়তো বলছে তার বিশাল শরীর, হয়তো বা তার ডায়াবেটিস হয়নি, কিন্তু সে কিন্তু বুঝতে পারছে না যে ডায়াবেটিক বলে না, একটা সময় পরে সে উচ্চ রক্তচাপে ভুগবে, ব্লাড প্রেশারে ভুগবে। দেখা যাবে যে তার ভেনাস থ্রম্বোসিস হয়ে গেছে বা পায়ের সমস্যা হয়ে যেতে পারে। কারণ যত ওজন বডির বাড়ে তত কিন্তু নিচের দিকে যে ইনফেরিয়র এক্সট্রিমিটি যেটা বলে আমাদের পায়ের উপরে চাপ পড়ে, তাই না? তো এগুলো একটা হতে পারে। তখন আমরা বলি কি যে আপনাকে ওজন কমাতে হবে। তো ডায়াবেটিকেররা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মানে দেখা যায় যে আমরা খাওয়া দাওয়ার কন্ট্রোলটা ঠিকমতো করি না বলে, বা জাঙ্ক ফুডের প্রতি আমাদের আসক্তিতার জন্য আমরা হয় কি আমাদের কিন্তু ওজনটা বাড়তে থাকে, যেটাকে আমরা যে ওবেসিটি যেটাকে বলি, এটা হতে থাকে। এবং এটা খুব কমন একটা জিনিস কিন্তু আমাদের জন্য। আমাদের যেমন যদি আমরা মানুষদেরকে খেয়াল করে, সবাইকে দেখবেন কোথাও গেলে, রেস্টুরেন্টে গেলে কোনো কিছু অর্ডার দিলেই বলে কি ড্রিঙ্কস দিব স্যার। এটা কিন্তু সব জায়গায় প্রচলিত, কি ড্রিঙ্কস দিব। ঠিক আছে? এখন আপনি ড্রিঙ্কস হিসেবে যদি মনে করেন, পানিও কিন্তু ড্রিঙ্কস, তাই না? আপনি যদি মনে করেন না আমি পানি নিব না, আমি একটা ড্রিঙ্কস খাবো, আমি একটা হয়তো বা একটা কোল্ড সিরাপ যেগুলো আমাদের আছে, অনেক খাবার আছে, অনেক ড্রিঙ্কস আছে না আমাদের বাজারে যেগুলো পাওয়া যায়, কিন্তু এগুলো ড্রিঙ্কস কিন্তু আপনাকে যত কম পারা যায় তত কম খেতে হবে, পারলে বাদই দিয়ে দিতে হবে। বরঞ্চ পানি খান। আপনার পানি খাওয়াটা বেশি জরুরি আপনার শরীরের জন্য, ডিহাইড্রেশন থেকে মুক্ত হওয়ার জন্য বলেন, আর শরীরে আমাদের যে পানির ইনটেক সেটাকে ঠিক রাখার জন্য বলেন। কারণ ড্রিঙ্কস যেগুলোকে আমরা বলি, এগুলো প্রত্যেক কিছুর মধ্যেই কিন্তু সুগারের পরিমাণ বেশি থাকে, যেটা আপনাকে আপনার শরীরে খুব তাড়াতাড়ি আপনার ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিতে পারে বা দিচ্ছে। এটা কিন্তু আসলে একটা সময় পর্যন্ত আপনি মনে করছেন মজা লাগছে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আপনার শরীরের জন্য একটা নেগেটিভ এফেক্ট নিয়ে আসছে। সুতরাং এটা খাবেন না কেন? হ্যাঁ, অকেশনালি খেতে পারে, আপনাকে নিষেধ করা হচ্ছে না, কিন্তু এটা যেন দৈনন্দিন ব্যাপার হয়ে না যায় আমাদের কাছে। তো এই দৈনন্দিন ব্যাপারটাকেই আমাদের চেঞ্জ করার জন্যই আমাদের যে রাখবো যে খাদ্যাভ্যাসের পরিবর্তন। তো সেই খাদ্যাভ্যাসের পরিবর্তন বা খাদ্যের যে অভ্যাসটা, সেটার পরিবর্তনের জন্য যেটা আমি প্রথম থেকে যদি আবার আসি, তাহলে আমি বলতে পারি যে যারা ভাত বেশি খান, ভাত হলো কার্বোহাইড্রেটের সব থেকে বড় মানে উপকরণ আমি বলবো। এটাকে কম খাওয়া বন্ধ করতে হবে মানে কমিয়ে দিতে হবে। পারেন না ছাড়তে, ঠিক আছে, এটাকে কমিয়ে ফেলতে হবে। সাদা আটার রুটি খাওয়া যাবে না, এটাকে কম করতে হবে। ঠিক আছে, এটাকেও কমিয়ে ফেলতে হবে। আপনাকে মিষ্টি জাতীয় খাবার তো খাওয়া যাবেই না। 3 নম্বর জিনিস হচ্ছে যে আপনাকে ফাইবারযুক্ত খাবার খেতে হবে। তার মানে কি, আপনাকে শাকসবজি খেতে হবে, ফ্রুটস খেতে হবে, সালাদ খেতে হবে। 5 নম্বরে যদি আমরা আসি, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বাড়াতে হবে। মানে আপনার শরীরের এনার্জি লস করতে হবে। মেন জিনিসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথাটা বলা হচ্ছে, আপনার শরীরের এনার্জি লস করতে হবে। কারণ আপনারা একটু দেখে নেবেন আমাদের আয়ন টিভির যদি ফেসবুক পেজে বা ইউটিউব পেজে আপনি আমার পুরনো যদি অনুষ্ঠানগুলো দেখেন, সেখানে দেখে নেবেন আমি একটা অনুষ্ঠান কিন্তু করেছিলাম যে আমার দেহ থেকে কিভাবে কত কিলো ক্যালোরি কীভাবে আমরা খাচ্ছি এবং এটা কমানোর বিষয়টা কি। যে আমরা প্রতিদিন যে ইনটেকটা আমাদের হয়, ধরেন নর্মালি আমরা যদি বলি 2000 কিলো ক্যালোরি, তাহলে এই 2000 কিলো ক্যালোরিটা কিন্তু আমার শরীর সমস্তটা ইউজ করে না। আমাকে সুস্থ রাখলে সমস্তটা লাগে না, বাকি যেটুকু থাকে এটুকুই কিন্তু আমাদের শরীরে মেদ, ফ্যাট, ওজন বাড়ানো, এগুলো প্রবলেম ক্রিয়েট করে ডায়াবেটিকারদের জন্য। ডায়াবেটিকের যে কী বলবো যে বেড়ে যাওয়ার জন্য সহায়তা করা, এগুলো করে। তো এগুলোকে কমানোর জন্য যে জিনিসটা আসে সেটা হচ্ছে, আমরা তখন এক্সারসাইজের কথা বলি। মানে এনার্জিটাকে রাখা যাবে না, এটাকে আপনার লুজ করতে হবে, এই এনার্জিটাকে বার্ন আউট করে ফেলতে হবে। তো সেক্ষেত্রে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলি, খেলাধুলার কথা বলি। যারা খেলেন তারা ভালো। যেমন আমি অনেককে দেখেছি যারা সপ্তাহে অ্যাটলিস্ট কিছু না করতে পারলেও একদিন তারা চেষ্টা করেন যে
1 ঘন্টা হলেও যেন কিছু খেলাধুলা করতে পারেন। দিস ইজ ভেরি গুড। যেমন আমি আমার বন্ধুবান্ধবের কিছু দেখেছি, তারা শুরু করেছে আবার ব্যাডমিন্টন খেলা। প্রতি সপ্তাহে 1 দিন করে তারা ব্যাডমিন্টন খেলে। 1 ঘন্টা করে 1 দিন করে যদি ব্যাডমিন্টন খেলে, তাতে তার যেটা বলবো যে লম্পঝম্প বা খেলার যে জন্য তার যে মুভমেন্টটা, এটা কিন্তু তার হয়তোবা একটা সপ্তাহে তার ওই যে এনার্জি যেটা লসের দরকার সেই হিসাবে হয়তোবা হয় না, কিন্তু কথা হলো এটা কিন্তু তাকে উপকার করে। ঠিক আছে। 3 নম্বরে বলেছিলাম, যদি খুব কাছে পিঠের হয় তাহলে গাড়ি ব্যবহার না করে আপনি হাঁটাচলা করেন, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ান। যত বেশি অ্যাক্টিভিটি বাড়াবেন তত আপনার কী হবে, আপনার এই এনার্জিটা লস হবে, এবং এনার্জিটা লস হলে আপনার শরীরটাকে আপনি আরও সুন্দরভাবে শক্তভাবে করতে, যেমন একটা জিনিস যদি পানিতে সোক হয়ে থাকে তাহলে যেমন এটা ফুলে লাগলে কেমন লাগে না দেখতে, সেটা ঠিক কম্প্যাক্ট হয় না। আমাদের দেহটাও কিন্তু তাই। তা আমাদের দেহটাকে কম্প্যাক্ট করতে হলে আমাদেরকে কিন্তু ওই এনার্জি যেগুলো আছে, এই এনার্জিগুলোকে যাতে আমাদের অর্গানগুলোকে দেহের মধ্যে নষ্ট করতে না পারে, এটার জন্য আউট করে দিতে হবে। পরিমাণের বেশি হলেই কিন্তু, লবণ যেমন পরিমাণের বেশি হলেই খাবারটাকে তিতা করে দেয়, ঠিক তেমনি পরিমাণের বেশি আমার দেহে ওই সুগারটা আসলেই বা আমার দেহে এনার্জিটা থেকে গেলেই সেটা কিন্তু আমার দেহকে কী করছে, আমার দেহের মধ্যে একটা না একটা কী বলবো ক্ষতির সাধন করছে। ডায়াবেটিকেরদের জন্য সবথেকে রিস্কি বিষয় হয় যে তাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাদের নার্ভাস সিস্টেমের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, তাদের আপনার হচ্ছে গিয়ে কিডনির অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে জিনিসগুলো যে থাকে, চোখের সম্ভাবনা থাকে। দেখবেন যে মানুষের বয়স যত বেশি যাচ্ছে তত বেশিতে এসে দেখা যাবে যে মানুষের চোখের পাওয়ারটা দেখবেন যে কমতে থাকে। তো এখন এই জিনিসগুলো যদি মানুষ যদি না মেনটেন করে, যে আমার ডায়াবেটিসটা মেনটেন করা কী দরকার, এটা যদি ঠিকমতো যদি তারা যদি না করে, তাহলে পরে কী হয় যে তাদেরকে বোঝা যায় যে তারা নিজের শরীরের প্রতি সে যত্নশীল নয়। তো নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়ার জন্য মানুষের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার শরীরের এনার্জি লেভেলটা কমাতে হবে। আপনার ডায়াবেটিক্যাল হলে আপনার যেগুলো করণীয় সেগুলো করতে হবে। আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে, আপনার জিপির কাছে যেতে হবে, এবং আপনার জিপির কাছ থেকে আপনাকে পরামর্শ নিয়ে আপনাকে সব কিছু সুন্দরভাবে যাতে চলাতে পারেন সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই আশা নিয়ে সবাইকে বলবো সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।